আসসালামু আলাইকুম সবাইকে। তো পাইথনের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমি প্রবলেমটা আলোচনা করি। প্রবলেমটা হচ্ছে ক্রিয়েট এ প্রোগ্রাম হুইচ ক্যান সলভ এ এরিয়া অফ এ সার্কেল, অর্থাৎ একটা সার্কেলের মানে একটা বৃত্তের এরিয়া সেটা সে চেক করবে, অর্থাৎ রেডিয়াস যে ফর্মুলা সেটা সে চেক করবে। এখন এরিয়া চেক করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এবং পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। যারা অলরেডি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আছেন তারা অলরেডি জানেন, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না অর্থাৎ সায়েন্সে পড়েন নাই তারাও এটা জানেন, কেননা ক্লাস 7, 8, 9, 10-এর বইতে এই টাইপের অঙ্ক আপনারা অহরহ করছেন। তারপরেও একটু ডিটেলস বোঝানোর জন্য এখানে বেশ কিছু ছবি আছে, যেমন আমি যদি জাস্ট এই ছবিটাতেই দেখাই, এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, যে সার্কেলটার একটা নির্দিষ্ট এরিয়া, অর্থাৎ শুধুমাত্র এইটুকুর ভ্যালুটা বের করতে হবে। এইটুকুর ভ্যালু হচ্ছে আই স্কোয়ার এবং পুরো সার্কেলটার ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ আমরা এই এরিয়ার যে ভ্যালুটা অর্থাৎ পাই আর স্কোয়ার এটা আমরা বের করবো, অর্থাৎ সার্কেল এরিয়ার যে ভ্যালুটা সেটা আমরা বের করব। তো এইখানে আরো বেশ কিছু জিনিস আছে, আপনারা জাস্ট এরিয়া অফ সার্কেল লিখে যদি সার্চ দেন তাহলে অলরেডি পেয়ে যাবেন। তো এখন এখানে বেশ কিছু হিন্ট দেওয়া আছে, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে দেওয়া আছে, পাই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এবং এটা আসলে আর স্কোয়ার সেভাবে বোঝা যায় না, এই জন্য আমি এবার এখানে লিখে দিয়েছি যে আর স্কোয়ার মিনস আর ইন্টু আর, এবং এটার সোর্স হচ্ছে উডেমি। ওকে, তো নাও শুরু করা যাক আমাদের প্রোগ্রাম। তো সর্বপ্রথম আমরা একটা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, যেহেতু আমাদের সবগুলো প্রোগ্রামই ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করা, অর্থাৎ একটা মানে পুরোপুরি একটা অ্যাপ্লিকেশন টাইপের জিনিস তৈরি করা, সেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আমরা কি ইনপুট নেব? আর এর ভ্যালু ইনপুট নেব, কেননা পাই এর মান তো আমরা জানি, আর এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে। আপনি যেই কোশ্চেনে সলভ করেন 9, 10 বই বা তার আগের বই 7, 8, যে কোশ্চেনটাই সলভ করেন আর এর ভ্যালু অল টাইম দেওয়া থাকবে। পাই এর ভ্যালু আপনি জানেন, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। এটা ইউনিভার্সাল ভ্যালু, অর্থাৎ এটা আপনাকে মুখস্থ করতেই হবে। তো আর এর ভ্যালু যদি আমি নিতে চাই, সার্কেলের নির্দিষ্ট অংশের আর এর ভ্যালু সাধারণত ফ্লোট হয়ে থাকে, এটা ইন্টিজার হয় না। তো ফ্লোট হয়ে থাকে এবং আপনাকে ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে? ইন্টার ভ্যালু অফ আর, ঠিক আছে, অর্থাৎ আর এর ভ্যালুটা আপনাকে নিতে হবে। এখন আর এর ভ্যালু নেওয়ার পর আপনি চাইলে এখানে আরেকটা লাইন করতে পারেন যে টোটাল ভ্যালু ভিএল ইউবি ভ্যালু ইজ ইকুয়াল টু, হুম এখানে পাই এর মানটা ইউজ করতে পারেন 3.1416। হ্যাঁ, আহ, তারপর হচ্ছে ইন্টু আর এভাবে আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট এফ দা এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল ইস, এবং এখানে আপনি ভ্যালুটাকে পাস করে দিতে পারেন। এবং আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে এখানে ইন্টার ভ্যালু অফ আর, সাপোজ আমি 30 দিলাম, তো দ্য এরিয়া অফ সার্কেল ইস, তো এখানে 30 যেই মানটা ছিল সেই মানটা আমাকে দিয়ে দিছে। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে ভ্যালুটা এটা সরাসরি আপনি ইসের ভিতরেও করতে পারেন, মানে এখানেও দিয়ে দিতে পারেন, ঠিক সেম মানটাই দেবে। এখন আমি চাইলে আরেকবার রান করি, সাপোজ এখানে আমি দিলাম যে 78.30। এখন 78.30 মান হচ্ছে এই তো 1926 শূন্য। ওকে, তো আমি যদি এটাকে একটু চেক করি যে আসলে 78.30 এই মানটা ঠিক আছে কিনা, তো এখানে আমি এর আগে অলরেডি চেক করছি, তো আমি এটাকেই কপি করে নিই। আমাদের মান ছিল 78.30। আমরা যদি ইন্টারপ্রেস করি, সরি ফর দ্যাট, পাইলট, ওকে, এবং দেখেন 19,216.13। ওকে, তো 19,260 মানে একটু হেরফের আছে। তো এই মানটাকে, তো এর আগে আমরা যেটা চেক করছি অর্থাৎ 30, 28, 27, সেটা যদি আমরা চেক করি, 30, জাস্ট 30, মানের একটু ডিফারেন্স আসবে, সেটা আমিও জানি। এই ডিফারেন্সটা মূলত পাই এর মানের কারণে হয়, কেননা পাই এর মান অনেক বড়। তো আমি যদি এখানে এখানে আমাদের 2827 আমাদের কত ছিল,
হ্যাঁ 2827। দেখেন এখানে 0.44 আছে, কিন্তু আমাদের এখানে 0.43 আসছে। তো এটা আসলে পাই এর মানের কারণে হয়। যেমন আমি যদি এখানে লিখি দা ভ্যালু অফ পাই, ওকে। সো পাই এর ভ্যালু 3.1415 আরো বড়, শুধুমাত্র এইটুকু না, পাই এর ভ্যালু হচ্ছে অনেক বড়। সো ওকে, এখানে হচ্ছে ফুল ভ্যালুটা দেয় না, বাট পাই এর ভ্যালুটা হচ্ছে অনেক বড়। আপনি যদি পাই এর অরিজিনাল ভ্যালু দেখতে চান তাহলে উইকিপিডিয়াতে কি দেওয়া আছে? পাই এর অরিজিনাল ভ্যালু, পাই এর আসলে ভ্যালুটা অনেক বড় আমি যতদূর জানি। ভ্যালু পাই, এই যে পাই এর ফুল ভ্যালু হচ্ছে 3.14159263, অর্থাৎ এত বড়। অর্থাৎ আপনি যদি এত বড়টা ইউজ করেন তাহলে খুব সম্ভবত সঠিক অ্যান্সার আসতে পারে। মানে আসতে পারে বলতে আসবে আর কি, এই আর কি। ওকে, তো আপনি চাইলে এটা কেউ ইউজ করে দেখতে পারেন সরাসরি। পাই এর ভ্যালুটা সরাসরি এটা ইউজ করে দেখতে পারেন, এবং এখন যদি আপনি রান করেন সাপোজ 30, হ্যাঁ, 4.333333 ওকে। সো পাই এর ভ্যালুর উপর আসলে অনেক কিছুই ডিপেন্ড করে। এত মান এর ক্যালকুলেট করতে আসলে অনেক কিছুই চলে আসে। ওকে, তো আজকের প্রবলেম হচ্ছে এইটুকুই, আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।